তাতে ওনার যে একটা পক্ষ এবং একটা পক্ষ নিয়ে চলছেন মানুষের বিরুদ্ধে পক্ষ, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, উনি আবার কোর্টে কি কেস করেছেন, আইনের বিচার ইত্যাদি ইত্যাদি রায় কি হবে এই নিয়ে ওনার কেস, তদন্তকারীরা তো কেস করবে। আজকে বিচারকরা বলেছেন যে সরকার কি করে এটা বলবে, সরকারের কাজ ছিল প্রাথমিক তদন্ত করা, সেইটা তদন্ত না করে ধামাচাপা দিয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে, করে এখন সিবিআই এর তদন্তটাও কঠিন করে দিয়েছে। আর দিল্লির ওয়ালারা চায় যে সিবিআই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চলুক। তাহলে কার্যত 12টা যারা বাজিয়ে দিয়েছে তারা আবার এখন তার শাস্তির মেয়াদ ইত্যাদি ইত্যাদি নিয়ে বলে কি করে? প্রত্যেকটা আইন কানুন আছে, নিয়ম কানুন আছে। অ্যাগ্রিড পার্টি বলবে, তদন্তকারীরা বলবে, রাজ্য সরকার তো তদন্ত করছে না, তদন্ত করার দায়িত্ব দেওয়া আছে সিবিআই কে। কিন্তু সিবিআই রাজ্য সরকারের কথা অনুযায়ী যদি এটাতে তালমেল পাকিয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী উচিত ছিল সিবিআই কে বলা যে আমার কথায় আপনি তদন্ত করছেন দিল্লির নির্দেশে, ওটা করবেন না। তাহলে বলতে পারছেন না, আজকে ধাক্কা খেয়েছেন আবার কোর্টে। বিরতির সিদ্ধান্ত নিলেও সবাই যোগ দিচ্ছেন না এই কর্মবিরতিতে। অন্যদিকে নিজেদের অবস্থানে অনার ফেডারেশন, কেন এই অচল অবস্থা শেষ করা যাচ্ছে না কেন? পশ্চিমবাংলায় একের পর এক সব ধ্বংস হচ্ছে, টলিউড তাও ধ্বংস হচ্ছে। ফিল্মের যারা পরিচালক তারা ঠিক করতে পারবেন না তারা কি করবেন, কাকে নিয়ে করবেন, কিভাবে করবেন, কখন করবেন। ওটা একেবারে তৃণমূলের স্ট্যাম্প মারা, অরূপ স্বরূপ তারা মিলিয়ে যেমন ঠিক করবে তেমন পরিচালকদের চলতে হবে। এটা হলো শিল্প, সৃষ্টিটাও পরিচালকরা করতে পারবেন না। যা করতে হবে ফেডারেশনের কথায়, এর চাইতে বড় দাপট কখনো কোনোদিন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি সহ কেউ কোনোদিন দেখেনি। একটা কমপ্লিট দাপটগিরি চলছে। ওরা বলেছেন কর্মবিরতি, বিকজ এভাবে কাজ করা যায় না। আবার এটাও ঠিক যে বহু সাধারণ এমনকি ছোটখাটো অনেক পরিচালকও আছেন, তাদের আবার কাজ বন্ধ হয়ে গেলে তারাও অনেক রকম অসুবিধায় পড়েন। মানে কার্যত বাংলার শিল্প হিসেবে টলি ফিল্মকে ধ্বংস করা হচ্ছে। এমনিতেই হাল খারাপ, বাকিটা তৃণমূলের তোলাবাজি। আবারও শুট আউট দক্ষিণ চব্বিশ। এবারে বিনিয়োগ প্রস্তাব 4.5 লাখ কোটি জানিয়েছে সরকার। পরের সপ্তাহে রাজ্যে বাজেট, মমতার এই টার্মের শেষ পূর্ণাঙ্গ বাজেট বরাদ্দ যা থাকে তার বহুগুণ শুধু এবছরেই বিনিয়োগ আসছে। তার মানে লক্ষ্মীর ভান্ডার থেকে বকেয়া দিয়ে ভরপুর লক্ষ্মী লাভে জনতার ঝাঁপি ভরিয়ে দেবে সরকার। প্রথমত মুখ্যমন্ত্রী যা বলেন, তার শব্দ ছিল না গুলবাজ দি গ্রেট, আমার ধারণা এটা অ্যাপ্রোপ্রিয়েট ওনার জন্য। এত গুল তাপ্পি মারলে লোকের কাছে ধরা পড়ে যাবে। এবারে নাকি 4.5 লক্ষ কোটি টাকা, ক বছর ধরে 20 লক্ষ কোটি, এবারে 4.5, 24-25 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট। তাতে দেখা যাবে, কোথাও কোথাও তো বোঝা যাবে কোথায় কোথায় হলো ম্যানুফ্যাকচারিং বা কি, কোন কোন জমিতে হলো, উনি লিস্ট দিতে পারবেন? গুলবাজ দি গ্রেট পশ্চিমবাংলার মানুষকে বুঝি এরকম কিছু একটা ভেবেছেন। আর এখন এমন এমন বলছেন 20 লক্ষ কোটি টাকা যদি ইনভেস্টমেন্ট হয়, তার যে প্রোডাক্ট হবে, তার জন্য গভর্নমেন্ট যে ট্যাক্স পাবে, তাহলে গভর্নমেন্টের লোন এত বাড়ছে কেন? দরকার ছিল না। আমি জানি না উনি এখন প্রচুর টাকার গল্প শোনাচ্ছেন, আসলে কি লক্ষ্মীর ভান্ডার বা ইত্যাদি ইত্যাদিকে বাড়িয়ে দেবেন? 2,500 টাকা করে মাসে দেওয়া উচিত। এটা আমরা আগে চিঠি দিয়েছিলাম, আমি নিজেও। উনি পারলে সেসব করুন, পরিবারগুলোকে দেখুন, গরিব পরিবারগুলোকে, সেটা উনি দেখতে পারবেন না, উনি ভোটের জন্য করছেন। রাতে 9:30 নাগাদ নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমির ব্যবসায়ী বুদ্ধদেব হালদার। উস্থিতে বাগাড়িয়া রাস্তার উপরে বাজার, সেইখানে নিজের অফিসে ঢুকতে গিয়ে কোনো একজন ব্যবসা করেন, বোধহয় জমির ব্যবসা করেন, শুট আউট এবং খুন। মানে ওটা তো গ্রাম, মানে কলকাতা কি হাওড়া কি ব্যারাকপুর কি খড়গপুর কি দুর্গাপুর, এখন গ্রাম উস্তি, সেখানেও কিন্তু শুট আউট চালু হয়ে গেল। অসক্রিয় থেকে সক্রিয়তে রাজনৈতিক প্রত্যাবর্তন জ্যোতিপ্রিয় মল্লিকের। উত্তর 24 পরগনা জেলায় যাবেন, বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তাদের ওপরেই, দাগিদের ওপরেই কি ভরসা? তৃণমূলে জেল ফেরত হলে তার দাম বেশি হয়। অনুব্রতর দাম বেড়ে গেছে, জেল ফেরত হয়েছে। জ্যোতিপ্রিয়র দাম বেড়ে যাবে, উনি আগে তো জেলা সভাপতি ছিলেন, নিশ্চয়ই রাজ্য সভাপতি করা উচিত। এবার পার্থ চ্যাটার্জি আসলে তাকে কি পোস্ট দেবে ঠিক করুক। জেল ফেরত, দাগি
দুষ্কৃতি, বেআইনি সম্পদ এবং বন্ধু বান্ধব যোগ, এইটা হলে তৃণমূলের নাম বাড়ে। জ্যোতিপ্রিয় মল্লিক এখন ফুল ফ্লেজেড সক্রিয় হয়ে যাবেন, জেলা সভাপতি ছিলেন, রাজ্যের সভাপতি করে দিক। সুব্রত বক্সী ঠিক পাচ্ছে না বোধ হয়, জ্যোতিপ্রিয়কে দায়িত্ব দিক। কল্যাণীতে নীলগঞ্জে কিছুদিন আগে হয়েছিল বাজি বিস্ফোরণ, বেআইনি কাজ, একের পর এক বাজি বিস্ফোরণ। আজকে কল্যাণীতে বাজি বিস্ফোরণে ইতিমধ্যেই 3 জন মারা গেছে বলে খবর এসেছে। আমরা এর আগে এগরা দেখেছি, বজবজ দেখেছি, নীলগঞ্জ দেখেছি, মালদা দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, এবার আবার কল্যাণী। বাজির ব্যবসাটা বিজ্ঞানসম্মত এক্সপ্লোসিভ অ্যাক্ট মেনে করার ব্যবস্থা সরকার করতে চাইছে, আমি অনেকবার বলেছি। এমনকি তখন বামফ্রন্ট আমরা ক্লাস্টার ইন্ডাস্ট্রির স্যাংশন পর্যন্ত করিয়ে ফেললাম। সরকার কিন্তু কিচ্ছু করলো না এই 14 বছরে, এখনো পর্যন্ত কিচ্ছু করলো না। ফলে আইনি ব্যবস্থা যদি না করা হয় তাহলে আস্তে আস্তে বেআইনি কাজটা বাড়তে থাকে, তাদের লাভের চেয়ে ক্ষতি হয়। এটা কেউ কখনো করে নাকি? সরকারের অপদার্থতা মানুষকে বিপদে ফেলছে। আপনি আরজিকর কাণ্ডের শুনানিতে রাজ্যের মামলা করার অধিকার রয়েছে। আরজিকর কাণ্ডের শুনানিতে ধাক্কা রাজ্যের মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর নির্দেশে জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। দেখুন, মুখ্যমন্ত্রী এমন ভাবে যে কোনো বিষয় ডিল করছেন তাতে ওনার যে একটা পক্ষ এবং একটা পক্ষ নিয়ে চলছেন, মানুষের বিরুদ্ধে পক্ষ, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, উনি আবার কোর্টে কি কেস করেছেন, আইনের বিচার ইত্যাদি ইত্যাদি রায় কি হবে এই নিয়ে ওনার কেস, তদন্তকারীরা তো কেস করবে। আজকে বিচারকরা বলেছেন যে সরকার কি করে এটা বলবে। সরকারের কাজ ছিল প্রাথমিক তদন্ত করা, সেইটা তদন্ত না করে ধামাচাপা দিয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে, করে এখন সিবিআই এর তদন্তটাও কঠিন করে দিয়েছে। আর দিল্লির ওয়ালারা চায় যে সিবিআই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী চলুক। তাহলে কার্যত 12টা যারা বাজিয়ে দিয়েছে তারা আবার এখন তার শাস্তির মেয়াদ ছেয়াদ ইত্যাদি ইত্যাদি নিয়ে বলে কি করে? প্রত্যেকটা একটা আইন কানুন আছে, নিয়ম কানুন আছে। অ্যাগ্রিড পার্টি বলবে, তদন্তকারীরা বলবে। রাজ্য সরকার তো তদন্ত করছে না, তদন্ত করার দায়িত্ব দেওয়া আছে সিবিআই কে। কিন্তু সিবিআই রাজ্য সরকারের কথা অনুযায়ী যদি এটাতে তালমেল পাকিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী উচিত ছিল সিবিআই কে বলা যে আমার কথায় আপনি তদন্ত করছেন দিল্লির নির্দেশে, ওটা করবেন না। তা উনি বলতে পারছেন না। আজকে ধাক্কা খেয়েছেন আবার কোর্টে।